হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েল শুভ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমরা আবার চলে আসলাম নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে। তো আজকের এই ব্লগটা হতে চলেছে একটা শিক্ষণীয় ব্লগ। তো কি নিয়ে তো আমরা এখন বলবো না, ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমরা দেখতে থাকো। থাকো। আচ্ছা, তুমি পায়েল এই সিলিন্ডারটাকে নিয়ে কি করছো? আর পুরোনো সিলিন্ডারটা এখন দিয়ে গেলে এত ময়লা পুরোনো সিলিন্ডার দিয়ে গেছে, ওই কারণে আমি এখন একটু পরিষ্কার করছি। আচ্ছা, সিলিন্ডারটা যে তুমি নিয়েছো, সিলিন্ডারটার বিষয়ে কি কিছু তুমি জানো? যে সিলিন্ডারটার গায়ে এই যে 15.5 এবং C27 এগুলো কেন লেখা আছে? না, কি করে জানবো? আমাকে কেউ বলেছে নাকি কখন আমি জানবো? তো কোনোদিন জানার চেষ্টা করেছিলে কারোর না। থেকে জিজ্ঞাসা করে? না। তো এটাই স্বাভাবিক। বাড়ির মা বোনেরা এটা জানবে না, এটাই স্বাভাবিক একদিক থেকে। কারণ এটা আমিও জানতাম না, আমিও জেনেছি আমার এক বন্ধুর থেকে। ঠিক আছে? তো এটা একটা কারণ আছে, কারণটা এটাই, এটা একটা কোড। মানে আমাদের প্রত্যেকটা জিনিসে, যেমন আমরা যে জিনিসটা, যে খাবার বলো বা ওষুধ বলো, প্রত্যেকটা জিনিসের এটা কি জানো, একটা ম্যানুফ্যাকচারিং মানে যেদিনকে তৈরি হচ্ছে তার একটা ডেট এবং মেয়াদ উত্তীর্ণের একটা ডেট থাকে, মানে এক্সপায়ারি ডেট থাকে। এটা জানো কি? হ্যাঁ, সে তো দেখি প্যাকেটে তো থাকে। তো এটারও ঠিক তাই। ঠিক আছে? তো সিলিন্ডারটা তুমি দেখতে পাচ্ছ যে কত ময়লা হয়ে গেছে, কত পুরনো হয়ে গেছে সিলিন্ডারটা। ঠিক আছে? পরিষ্কার করছি। তো এই সিলিন্ডারটা এখানে গায়ে C27 লেখা আছে। এই তো। এই C27 লেখাটা আসলে কি? কি বলো তুমি যদি এবং জেনে থাকো। C27 লেখাটা, হ্যাঁ বলছি আমি, C27 লেখাটা বলার আগে, তার আগে আমি আরেকটা কথা বলতে চাই। C27 যে লেখাটা আছে তার আগে আরও দুখানা লেখা আছে, দেখতে পাচ্ছ তুমি? 15.5। হ্যাঁ, 15.5 মানে হচ্ছে আমাদের সিলিন্ডারের যা ওয়েট এবং তার সাথে গ্যাসের যা ওয়েট, দুটো মিলিয়ে যে ওয়েটটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওইটা, মানে 15.5। দু জায়গায় দেখো লেখা আছে, দেখেছি। দেখতে পেয়েছো? তো এটা গেল আমাদের সিলিন্ডার এবং তার সাথে গ্যাসের ওয়েটটা। তো এবারে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে C27 লেখা আছে। তো C27-এর অর্থটা কি, মানেটা কি? বলো তুমি। C27-এর অর্থ এটাই, আমাদের গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে এটা একটা দিয়েছে C27, এটা হলো একটা ডেট। তো কী সেই ডেট সেটা আমি এখন বলবো। ঠিক আছে? আমাদের 12 মাসে এক বছর হয়, তুমি জানো। ঠিক আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এই যে 12টা মাসকে 4টে অ্যালফাবেট দিয়ে ভাগ করেছে সরকার। তো 4টে অ্যালফাবেট কি? কি? ABCD। আচ্ছা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টে মাসকে বলছে এ। এপ্রিল, মে, জুন এই মাসটাকে বলছে বি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরটা হচ্ছে সি। আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরটা হচ্ছে আমার ডি। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে C27 লেখার অর্থটা কী? সি বলতে বোঝাচ্ছে আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। ঠিক আছে? তার মানে সর্বমোট যা দেখা যাচ্ছে, সর্বনিম্ন তুমি এটাকে ইউজ করতে পারবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত তুমি এটাকে ইউজ করতে পারবে। এই 3 মাস হচ্ছে ভ্যালিড আছে, সর্বশেষ মেয়াদ হচ্ছে সেপ্টেম্বর। ঠিক আছে? এখন এই 27টার মানে হচ্ছে 2027 সাল বোঝাচ্ছে। তার মানে 2027 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সিলিন্ডারটা চলবে, তারপরে আর চলবে না। তারপরে এটা এক্সপায়ার্ড হয়ে যাবে, সরকার এটাকে বাতিল বলে ঘোষণা করবে। তো স্বাভাবিক, এটা আমাদের সবারই না জানারই কথা, আমিও জানতাম না। ঠিক আছে? আমারও বিষয়টা জানা হয়ে গেল বলে আমি আমার সমস্ত ইউটিউব বন্ধুদের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা আমি জানাচ্ছি। ঠিক আছে? তো
তো তোমার এটা জেনে কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে। আমি এইসব বিষয় কিচ্ছু জানতাম না, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম এই জিনিসটা। তোমাদেরও যদি এই জিনিসটা ভালো লাগে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই এই জিনিসটা জানতে পারে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে সামনে যে বেল আইকনটা থাকবে ওটাকে একটা অন করে বাজিয়ে দিও, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন আমাদের চলে যায়। তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।